চায়না সফরে ট্রাম্পের সফর সঙ্গী হিসেবে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে দেশটিতে প্রবেশে তাকে ব্যবহার করতে হয়েছে নকল নাম। কূটনীতিকদের মতে আগের বানানের সঙ্গে রুবিওর ওপর থাকা নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্ত ছিল, তাই নতুন নাম ব্যবহার করে সেই জটিলতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বেজিং। উইঘুর মুসলিমদের উপর দমন পীড়ন এবং হংকং ইস্যু নিয়ে চায়নার কঠোর সমালোচক ছিলেন মার্কো রুবিও, যার প্রতিক্রিয়ায় বেজিং তার উপর 2 বার নিষেধাজ্ঞা আরোপ করে, দেশটিতে তার প্রবেশ নিষিদ্ধ করে। তবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর রুবিওর উপর নিষেধাজ্ঞা নিয়ে বিপাকে পড়ে শি জিনপিং সরকার। পরে চায়না এক কূটনৈতিক সমঝোতার পথ খুঁজে বের করে। রুবিও দায়িত্ব নেওয়ার ঠিক আগে চায়না সরকার তার নামের প্রথম অক্ষর রুর পরিবর্তে লু ব্যবহার করতে শুরু করে। চায়না এই সফর নিয়ে বলছে, রাষ্ট্রীয় সফরের গুরুত্ব বিবেচনায় তাকে বেইজিংয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি মূলত নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তাকে বেজিংয়ে প্রবেশের সুযোগ দেওয়ার একটি সুকৌশলী উপায়। কারণ আগের বানানের রুবিও নিষিদ্ধ থাকলেও নতুন বানানের ক্ষেত্রে সেই আইনি বাধা থাকছে না। প্রেসিডেন্ট ট্রাম্প চায়না প্রেসিডেন্ট শি জিনপিংকে একজন বন্ধু হিসেবেই দেখেন এবং মানবাধিকারের চেয়ে বাণিজ্যিক সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেখানে রুবিও সেই নীতির সাথে তাল মিলিয়ে চলছেন। তবে তাইওয়ান ইস্যুতে তিনি এখনও তার অনড় অবস্থানে। ঐতিহাসিক সফরে ট্রাম্প এবং রুবিও বেজিংয়ের মাটিতে পা রাখার মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন কোনো মোড় আসে কিনা সেটি এখন বিশ্ব রাজনীতির মূল আকর্ষণ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।